নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে পশ্চিমবাংলার 23টি জেলাতেই প্রত্যেকটি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর আমি এ নিয়ে অলরেডি 2টি ভিডিও আপলোড করে দিয়েছি, যেখানে কিনা পূর্ব মেদিনীপুরের কয়েকটি ব্লক এবং সেই সঙ্গে হুগলি ডিস্ট্রিক্টের কয়েকটি ব্লক নিয়ে আমি ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে চলেছেন যে আশাকর্মী পদে কাজ করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং কি কি ডকুমেন্ট লাগছে এই ফর্মেটটির সঙ্গে, এবং এজ লিমিটেড কী আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে, কোথা থেকে আপনারা ফর্মটি পাবেন, কোথায় জমা করবেন, গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনকারীর যোগ্যতা কী লাগছে, প্রার্থী যে গ্রামে আশা পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা সমতুল্য। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, কিন্তু কেবলমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে। বয়স হতে হবে 1/1/2021 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আবেদনকারীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা 22 বছর এবং ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। কেবলমাত্র পশ্চিমবঙ্গের তপশিলি জাতি উপজাতিভুক্তরাই কিন্তু পরিগণিত হবেন। এবারে আবেদনপত্রের সঙ্গে কি কি প্রত্যায়িত নকল বা কি কি ডকুমেন্ট লাগছে। 1 নাম্বার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, যেমন রেশন কার্ড হতে পারে, ভোটার কার্ডও হতে পারে। বয়সের প্রমাণপত্র কি লাগছে, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট কার্ড। বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লিখিত যে কোনো সরকারি পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। এরপরে তপশিলি জাতি ও উপজাতিদের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা জাতির শংসাপত্র। প্রার্থীর স্বাক্ষর করা 2 কপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি। বন্ধুরা, এই হচ্ছে সেই ফর্ম, যেই ফর্মটিতে কিনা আপনাদের ডিটেলস পূরণ করতে হবে এবং পূরণ করে নিয়ে সেই প্রত্যায়িত নকল ডকুমেন্টগুলো এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। তো আমরা প্রথমেই দেখে নিব কীভাবে ফিল আপ করবো। তো প্রথমত এখানে আপনাদের সাব সেন্টারের নাম কি এখানে উল্লেখ করতে হবে। এরপরে এখানে পাসপোর্ট মাপের একটি ছবি দিতে হবে। আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, তারপরে মহকুমার নাম, এরপরে স্বামীর নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন, মোবাইল নম্বর। এবারে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দিবেন। এরপরে আপনাদের বৈবাহিক স্থিতি কি আছে, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা হলে এখানে টিক দিতে হবে, বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে টিক, এবং বিবাহিত হলে এখানে টিক দিবেন। এরপরে আপনাদের সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথ দূরত্ব, অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনার যে সাব সেন্টার আছে বাড়ি সংলগ্ন তার দূরত্ব কতটা এখানে লিখবেন, 5 কিলোমিটার, 2 কিলোমিটার। এরপরে ভোটারের শংসাপত্র নাম্বার, এরপরে এসসি সার্টিফিকেট নাম্বার, রেশন কার্ড নাম্বার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1/1/2021 তারিখ অনুসারে ভোটার লিস্টের নাম অনুসারে এখানে আবেদনকারী সমস্ত ডিটেলস দিতে হবে। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ। এবার আপনি মাধ্যমিক পরীক্ষার নাম দিবেন, এখানে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, পরীক্ষার বছর মানে যে সালে পাস করেছেন, মোট কত নম্বর পেয়েছেন, প্রাপ্ত নম্বর কত এবং শতকরা কত। এরপরে আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি ডকুমেন্ট লাগছে এই ফর্মটির সঙ্গে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কিভাবে ফর্মটিকে ফিল আপ করবেন। এরপরে সবার শেষে এখানে আপনার নিজের সিগনেচার দিবেন। তো বন্ধুরা, এই ফর্মটি সম্পূর্ণরূপে বাংলায় দেওয়া আছে। তো আশা রাখছি এই ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, চণ্ডীপুর ব্লক, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো 6/12/2021 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই ফর্মেটটিকে জমা করতে হবে বিডিও অফিসে। কত তারিখের মধ্যে? 24/12/2021 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা জমা দেওয়ার সময় পাবেন। তো সকাল 10টা থেকে কিন্তু বিকেল 5টা পর্যন্ত প্রতিদিন এই পূরণ করা দরখাস্ত জমা দেওয়া যাবে। তো বন্ধুরা, আপনারা এই ফর্মেটটি বা আবেদনপত্রটি কোথা থেকে পাবেন? অবশ্যই ইচ্ছুক প্রার্থীরা
purboMedipur.gov.in এই অফিসিয়াল সাইটটি থেকে এই লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট বয়ানের আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং অসম্পূর্ণ দরখাস্ত তৎক্ষণাৎ বাতিল করা যাবে, মানে বাতিল করা হবে। তো অবশ্যই আপনারা কেয়ারফুলি এই ফর্মেটটিকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই হচ্ছে শূন্যপদের বিবরণ। আপনারা দেখতে পাচ্ছেন কোন গ্রাম পঞ্চায়েতের কোন সাব সেন্টারে কতগুলো করে ভ্যাকান্সি আছে। তো এখানে কিন্তু মোট 11টি ভ্যাকান্সি আছে ফ্রেন্ডস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট এবং কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই মেনশন করতে ভুলবেন না এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তাহলে পরবর্তীতে আমি সেই ব্লকের, সেই ডিস্ট্রিক্টের এই ধরনের রিক্রুটমেন্ট সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলটিতে। তো অবশ্যই বন্ধুরা, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।